আজকে রেসিপি মালপোয়া। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রসভরি রাবড়ি বা খিরসা মালপোয়া। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি আগের থেকে সব কিছু রেডি করে রেখেছি। প্রথমে একটা মিক্সি জার নিয়ে তাতে গোবিন্দভোগ চাল দেব 150 গ্রাম। চাল আমি গুঁড়ো করে নেব। দেখুন চাল আমার গুঁড়ো করা হয়ে গেছে। অন্য একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমি চাল খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একইভাবে সুজিও গুঁড়ো করে নেব। তাতে সুজির মধ্যেই আমি 4টে এলাচ দিয়ে গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো হয়ে গেছে, ঢেলে নেব। সুজি একটু মোটা থাকায় আমি গুঁড়ো করে নিলাম। এবার আটা নেব 200 গ্রাম। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। চিনি দেব 150 গ্রাম। চিনি আপনারা নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর নারকেল করে দেব পরিমাণ মতো। এখানে আমি আধখানা নারকেল কুড়ে রেখেছিলাম, সম্পূর্ণ দেব না। স্বাদের জন্য লবণ দেব পরিমাণ মতো। এবার দুধ অল্প অল্প দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছি। দুধ আমি আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে এক সাইডে 10 মিনিট রেখে দেব। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। তাতে 250 গ্রাম চিনি দেব। ওই বাটির মাপেই আমি 2 বাটি জল দিয়ে চিনির রস বা সিরাপ তৈরি করে নেব। এখানে আপনারা নিজের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব। দেখুন চিনির রস ফুটে গেছে। সামান্য পরিমাণ আমি জাফরান দেব কালার ও ফ্লেভারের জন্য। দেখুন আমার চিনির রস তৈরি হয়ে গেছে। সামান্য পাতিলেবুর রস দিয়ে নামিয়ে দেব। এতে চিনির রস ঘন হবে না। কড়াই ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল অল্প গরম হলে আমি 100 গ্রাম আমুল গুঁড়ো দুধ দেব। ক্ষীর বা রাবড়ি তৈরি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ দিয়ে রাবড়ি বা ক্ষীর তৈরি করে নিতে পারেন। 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট বাদ আমি ফিরে আসলাম। চিনি দেব 3 চামচ। ভালো করে আমি আবার নেড়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।
আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে আমি কড়াই পরিমাণ মতো সাদা তেল দেব। এখানে গ্যাসের ফ্লেম আমার মিডিয়াম করা আছে। এবার ব্যাটার দিয়ে মালপোয়া তৈরি করে নেব। আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। হাতে সময় নিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়া আপনারা রসে না ডুবিয়ে শুধুও খেতে পারেন। শুধুও খুব ভালো লাগবে। আমার মালপোয়া তৈরি হয়ে গেছে, রসে ভিজিয়ে দেব। একইভাবে আমি বাকি মালপোয়াগুলো তৈরি করে নেব। দেখুন আরও দুটো আমি ভেজে দেখাচ্ছি। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, কারণ খেতে খুব মুচমুচে, ওপর থেকে হলেও ভেতরে রসের মধ্যে ডুবিয়ে রাখলে নরম হবে, কিন্তু ওপরটা মুচমুচে হবে। আর শুধু খেলে তো আরও মুচমুচে লাগবে। দেখুন কত সুন্দর মালপোয়াগুলো ফুলে উঠছে। আমার মালপোয়া তৈরি হয়ে গেছে। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন মালপোয়া রসে ডুবিয়ে রাখার ফলে কতটা মোটা হয়েছে এবং নরম হয়েছে। এবার উপর দিয়ে আমি ক্ষীর বা রাবড়ি ছড়িয়ে দেব। এতে মালপোয়ার টেস্ট আরও বেড়ে যাবে। আর কুচনো কাজু আর চেরি ছড়িয়ে দেব। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।